আজকের পর থেকে হোটেলের মধ্যে আমরা আপনাদেরকে টুকটাক ব্রিফিং করে করে মূল উদ্দেশ্য যেটা যে আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য নিজেকে তৈরি করা এবং কান্নাকাটি করা আল্লাহর দরবারে, আমরা ইনশাআল্লাহ প্রতিনিয়ত প্রতি সেকেন্ড আমরা আপনাদের সাথে আছি। এই দলটাকে খিদমত করার জন্য আমরা 3 জন লিডার আছি, আপনারা জানেন। আমি নূর হোসেন, আমাদের আলহাজ মাওলানা কাইম ভাই আছেন, এবং আমাদের কবিরুল ইসলাম ইজ দ্য ডেপুটি ফর দ্য হাজিজ, সে আছে। সো আমি বলবো যে আলহামদুলিল্লাহ আপনাদের চতুর্পাশে আমরা ঘিরে আছি। আপনাদের কোনো সুবিধা অসুবিধার জন্য আমরা প্রস্তুত আছি জানার জন্য। আপনাদের কাছে একটা অনুরোধ, সেটা হচ্ছে কোন একটা নতুন বিষয় আপনার সামনে আসলে আপনি কোন স্টেপ নেওয়ার আগে, যেহেতু আমরা 3 জন চতুর্দিক দিয়ে আপনাদেরকে ঘিরে রেখেছি, আপনি আমাদের সাথে জিজ্ঞাসা করে নেবেন, তাহলে আপনার ভুল হওয়ার সম্ভাবনা আর থাকে না। আমি এই কথাটা কি আপনাদেরকে বোঝাতে পেরেছি? আপনারা একটু লাভদায়ক বলে আমাকে সম্মতি জানাবেন, বুঝেছেন? অর্থাৎ আপনি একটা কনফিউশন আছেন কি এটা করবেন না এটা করবেন, আপনি জানেন না। সো একটু বলতে পারেন আমরা তো আছি, ফোনে আছি, ফিজিক্যালি আছি, রুমে আছি, রিসেপশনে আছি, আপনার চতুর্পাশে আছি। আপনি একটু অপেক্ষা করে জেনে নেন, তাহলে আপনার ভুলটা হলো না। এবং আমরাও খুব আনন্দিত হব যে আমার এই ভাইটি বা আমার এই বোনটি, আমাদের এই ভাই বোনরা সঠিকভাবে ইবাদত করতে চায়, পারফেকশন অনুযায়ী পারফেক্টলি প্রেজেন্টেশন করতে চায় আল্লাহর কাছে। আমরাও খুশি হবো। আমরা কোনোভাবেই আমরা বিরক্ত হব না, হই না। এটা আমাদের নেচার। এবং যেহেতু আপনারা ইনোসেন্ট, আপনারা সবকিছু জানেন না, আমরা অনেক কিছু জানি এই পর্যায়ে, সেই জন্য আমরা এটা আনন্দ বোধ করি যে আমার ভাইটাকে সঠিক তথ্য যদি আমি দিতে পারি, আমি নিশ্চয়ই ওই ভাইটার ভুল না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমিও বলতে পারবো যে আল্লাহ, আমি দায়িত্ব পালন করার চেষ্টা করেছি, তুমি সহযোগিতা করো, তুমি দয়া করো। যাই হোক, আমরা এখন যাচ্ছি জাবালে সৌর। জাবাল মানে পাহাড়, সৌর পর্বত। এটা আরবি শব্দে দৌড় বলে, সৌর বলে। অর্থাৎ একটি পাহাড়, যে পাহাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে ওই পাহাড়ের একটি গুহাতে আশ্রয় গ্রহণ করেছিলেন এবং 3 দিন সেখানে অতিবাহিত করেছিলেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে, অর্থাৎ ভ্রমণ করে মদিনা শরীফের দিকে রওনা দিয়েছেন। আপনারা কম বেশি ইতিহাস জানেন যে মুহাম্মদ সারা বিশ্ববাসীর কাছে তখনই অনেক জনপ্রিয়, বিশ্বস্ত ছিল। কিন্তু হঠাৎ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 40 হয়ে গেল, তিনি যখন হেরা গুহাতে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহর পক্ষ থেকে কোরআনের বাণী পেয়ে গেলেন, ওনার নবুয়ত পেয়ে গেলেন, তখন উনি যখন একই মুহাম্মদ যখন হঠাৎ করে ইসলামের কথা বলা শুরু করলো, আল্লাহর একাত্মবাদের কথা শুরু করলো, তখন কাফেরদের কাছে, মুশরিকদের কাছে, মুনাফিকদের কাছে, কুরাইশদের কাছে তিনি হয়ে গেলেন শত্রু। এই কারণে যে তারা তাদের হাজার বছরের ঐতিহ্য ভেঙে হঠাৎ করে দেব দেবীর পূজা বন্ধ করে কোন এক আল্লাহর কথা শুনতেছে, একাত্মবাদের কথা শুনতেছে, এবং তিনি আল্লাহ রাসূল ঘোষণা করতেছেন, এটা তারা মেনে নিতে পারেনি। ধীরে 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 1 জন 2 জন করে মুসলমানের সংখ্যা যেমন বাড়তে লাগলো, ইমানদারের সংখ্যা যেমন বাড়তে লাগলো, তেমনি কাফেরদের, কুরাইশদের, যারা আল্লাহর প্রতি ঈমান আনেনি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনেনি, আনতে চায়নি, তাদের দাম্ভিকতা ছিল। স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা পর্যন্ত ঈমান আনেননি, তাদের দাম্ভিকতার কারণে, হাজার বছরের ঐতিহ্যের কারণে। তারা যে দেবদেবী পূজা করে, তাদের থেকে বড় কেউ হতে পারে, সেটা তারা মানতে রাজি ছিল না। বিধায় ধীরে ধীরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রিয়, বিশ্বস্ত, সবার আদরের, সবার আস্থার ব্যক্তি থাকা সত্ত্বেও নতুন আল্লাহর কথা বলার কারণে, নবীত্বের কথা বলার কারণে তিনি ধীরে ধীরে শত্রু হয়ে গেলেন। এমন শত্রুতে পরিণত হলেন, শেষ পর্যন্ত তাকে কতল করা পর্যন্ত ঘোষণা হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, আল্লাহর ইশারা তিনি আগেই পেয়েছেন যে একদিন ওনাকে এই মক্কা মাতৃভূমি, ওনার প্রিয় জন্মভূমি ছেড়ে ওনাকে যেতে হবে, এটা উনি জানতেন। এবং সেইভাবে ওনারই কথোপকথনের মাধ্যমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেনে গিয়েছিলেন যে আজ হোক কাল হোক একদিন হযরত হিজরত করবে, এবং আমাকে প্রস্তুত থাকতে হবে। হযরতকে আমি একা যেতে দেবো না, তার সাথে আমাকে থাকতেই হবে। সেই জন্য তিনিও প্রতিটি সেকেন্ড
তদস্য থাকতেন, তৈরি অবস্থা থাকতেন। যখনই তিনি ঘোষণা পাবেন বা সংবাদ পাবেন বা জেনে যাবেন, তখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গী হয়ে তিনি যাবেন। এরকম একটা সন্ধিক্ষণে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত শুরু করে দিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ইতিহাস অনেক বড়, আপনারা অনেক কিছু জানেন, তথাপি আমরা জিস্ট কথাটা বলার চেষ্টা করছি। জামালে শহরের পাদদেশে গিয়ে ওরা যখন উঠা শুরু করলো, চতুর্দিকে কুরাইশদের শত্রুদের খবর হয়ে গেল যে মোহাম্মদ নেই, মোহাম্মদ কোথায়, তাকে ধাবিত করো, তাকে ধরে আনো, তাকে হত্যা করো। এইভাবে তারা তাদের ইনফরমারের মাধ্যমে ধীরে ধীরে জানতে পারলো ওই দিক গেছে, ওই দিক গেছে, জামালে শহর দিয়ে গেছে। পুরো পাহাড় তারা ঘেরাও করে ফেলছে আল্লাহ রসুলকে ধরার জন্য, কতল করার জন্য। কিন্তু আল্লাহর ইচ্ছা তো ভিন্ন। আল্লাহ তো এই পৃথিবীতে, এই জমিনে ইসলামকে অবশ্যই অবশ্যই জাগ্রত করবেন, এবং আল্লাহর মনোনীত একমাত্র ধর্ম ইসলাম, সেটাই ঘোষিত হয়েছে এবং সেটাই কিয়ামত পর্যন্ত থাকবে। বিধায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলের হেফাজতে যে ব্যবস্থা করে দিলেন, যখন এই পাহাড়ের হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরোহণ করলেন, পরিস্থিতি চতুর্দিকে ভয়াবহ হয়ে গেল। চতুর্দিক থেকে প্রতিধ্বনি শোনা যাচ্ছে, কাফেররা আসছে, খোঁজাখুঁজি করছে। সেই সন্ধিক্ষণে একটি গুহা পাওয়া গেল, যেই গুহাতে তেনারা আশ্রয় গ্রহণ করলো। আপনারা শুনে থাকবেন যে গুহাতে ওনারা আশ্রয় করার পরে মাকড়সা জাল বেঁধে ফেলেছিল, কবুতর ডিম ফেলেছিল। এরকম একটা সিচুয়েশন তৈরি করার জন্য যে এদিক দিয়ে তো কোনো মানুষ বা যায়নি, কারণ মাকড়সার যে বাসার ব্যাপারটা আপনারা জানেন, সেটা তো আর একদিনে হয় না, অনেক দিনে হয়। তো যে জায়গাটা পরিপূর্ণ হয় মাকড়সা জাল দিয়ে ঘেরা আছে, এখানে নিশ্চয়ই কেউ যায়নি। তাদেরকে ধোঁকা দেওয়া হলো, তারা বুঝতে পারলো না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই গুহাতেই আশ্রয় ছিলেন। এর ভিতরে আরো অনেক ঘটনা, আমরা সামনে যাচ্ছি। আপনাদের প্রতি আমার অনুরোধ এবং এখানকার পরিস্থিতি অনুযায়ী নির্দেশনা, আমরা যখন বাস থেকে নামবো চেষ্টা করবো অতি দ্রুত নামতে, নেমেই সামনের জায়গাটা খালি করে নিতে। আপনি নামছেন, ফার্স্ট বামের ডানে চলে যান, সামনে চলে যান, নামার পথটাকে স্মুথ রাখবেন। আবার একইভাবে যখন আপনি বাসে উঠবেন, পরিস্থিতি 1 সেকেন্ডের জন্য